সকলকে জয়গুরু ও প্রণাম। পশ্চিমবঙ্গে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে। এবার ধর্মের জয় অধর্মের পরাজয় হবেই, যেমন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই যুদ্ধে শ্রীকৃষ্ণের যেমন শ্রীকৃষ্ণের পাশে যেমন অর্জুনের পাশে যেমন শ্রীকৃষ্ণ ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তেমনি 2026 পশ্চিমবঙ্গে ধর্মযুদ্ধে শুভেন্দুবাবুর, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ধর্মযুদ্ধে দামামা বেজে উঠেছে। আমাদের মুখ্যমন্ত্রী 10 হাতে কাজ শুরু করে দিয়েছেন। 10 হাত মানে তার মন্ত্রিমণ্ডলী, তার বিধায়ক মণ্ডলী, নেতা নেতৃবৃন্দ। আমাদের মুখ্যমন্ত্রী একজন সুদক্ষ রাজনীতিবিদ ও একজন আদর্শ ধর্মপ্রাণ নেতা এবং আধ্যাত্মিক জগতের মানুষ। যেমন তার বিচক্ষণ বুদ্ধি, তেমনি তার দূরদর্শিতা। একজন মুখ্যমন্ত্রী তখনই কিন্তু কাজে উৎসাহ পাবে যখন তার ডান হাত বাম হাত সমান দমে কাজ করবে, অর্থাৎ তার বিধায়কগণ, তার মন্ত্রিমণ্ডলী সঠিক নিজ নিজ দায়িত্ব পালন করবে, নিজ নিজ ধর্ম পালন করবে। তাদের সর্বদা মনে রাখতে হবে যে তাদের এই কাজ এবং পরিষেবার উপর কিন্তু মুখ্যমন্ত্রীর মান সম্মান জড়িয়ে আছে। সৎ ও আদর্শকে মাথায় রেখে নিষ্ঠার সাথে তাদের কাজ করতে হবে। তাদের ধর্ম, নিষ্ঠার সাথে কাজ করে তাদের ধর্ম। আমাদের মুখ্যমন্ত্রীর কথা এবং মন্ত্রিমণ্ডলীর, বিধায়ক মণ্ডলীর কথায় বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গকে একটা ধর্মরাজ্য তৈরি করতে চলেছেন আগামী দিনে। মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু দেখিয়ে দেবেন যে বিনা রক্তপাতে কীভাবে প্রজা পালন করা যায়, রাজ্য শাসন করা যায়, সেটা দেখিয়ে দেবেন। আর তার যে মন্ত্রিমণ্ডলী এবং তার যে বিধায়কগণ তাদের নিজ নিজ পদের দায়িত্ব যদি নিষ্ঠা ধর্ম সহকারে সৎভাবে দায়িত্ব পালন করে, তবে উনিও উৎসাহ পাবেন তার কাজে এবং তার প্রত্যেকটা কাজে তিনি উৎসাহ পাবেন। তার এই যে তার ডান হাত বা পাশে যারা আছে তাদের কাজের উপরে তার উপর নির্ভর করবে তার সুনাম। এটা কিন্তু প্রত্যেকের মনে রাখতে হবে। এই ভুলটা যেমন আজকে 15 বছরে যেটা হয়েছে সেটা যেন আর না হয়। একটা ধর্মরাজ্য স্থাপন করবেন তিনি, একটা দূষণমুক্ত, দুর্নীতিমুক্ত একটা পশ্চিমবঙ্গ আমাদের তৈরি হতে চলেছে। যে পশ্চিমবঙ্গে আমাদের জন্মেছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন রায়, বিদ্যাসাগর মহাশয়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই বড় বড় রাজনীতিবিদ এবং বড় বড় লেখক, গণ্যমান্য ব্যক্তি, বুদ্ধিজীবীদের জন্ম যেই কলকাতা, আমাদের এই পশ্চিমবঙ্গে। আমাদের জনতা পার্টির সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি এই পশ্চিমবঙ্গ, এই বাংলা। সেইখানে তিনি সৃষ্টি করতে চলেছেন এক ধর্মরাজ্য, একটা নির্মল রাজ্য, স্বচ্ছ বাংলা, নির্মল বাংলা, দুর্নীতিমুক্ত বাংলা। তাই আমরাও আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন যে বিবেককে অবলম্বন করো আর ধর্ম ও আদর্শকে সাথে নিয়ে চলো, সফল কাম হবেই হবে। সৎ পথে নিষ্ঠার সাথে কাজ করে যাও, সিদ্ধি কাম হবেই হবে। তারপরে আরও তিনি বলেন, সদ্গুরুর দীক্ষা নাও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আবার তিনি বলেছেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। তাই তিনি বলছেন ভালোবাসা দিয়ে একটা পৃথিবীকে জয় করা যায়। ভালোবাসাতে আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা।
তাই তিনি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই তিনি বলতেন যে আমি একটা মানুষের বিনিময়ে একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। ঠাকুরের ধর্মই ছিল এটা, মানুষকে ভালোবাসা, আর মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, এটাই তাই ধর্ম। তিনি ধর্মটাকে ব্যাখ্যা করেছেন, ধর্ম ভিন্ন নয়, ধর্ম এক, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। মত বহু হতে পারে, কিন্তু ধর্ম কখনো বহু হতে পারে না। সম্প্রদায় হতে পারে, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, এটা হচ্ছে এক একটা মত, এক একটা মত, কিন্তু ধর্ম কিন্তু এক, ঈশ্বর এক ও অদ্বিতীয়। তাই ধর্ম কাকে বলেছি? সকলকে নিয়ে চলতে হবে, অন্যকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে, পারিপার্শ্বিককে বাঁচাতে হবে, সকলকে নিয়ে, সমাজকে নিয়ে, রাষ্ট্র নিয়ে, সকলকে নিয়ে বেঁচে থাকা, পরিবারকে বাঁচিয়ে রাখা, দায়িত্ব পালন করা, এটাই ঠাকুর ধর্ম বলেছেন। বিভিন্নভাবে ঠাকুর এই ধর্মকে ব্যাখ্যা দিয়েছেন। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সকলকে জানতে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন।